ঘটনা হলো যে এই জিনিসটা মোটামুটি আমি জাঁতা যখন ও সব কিছু যদি আপনার সেল জাঁতাওকে থাকে তাহলে ঘন্টাতে 100 কেজি প্রোডাকশন পাবে ওই এখান থেকে আটা। হ্যাঁ 100 থেকে 80 থেকে 100 কেজি 80 নিচে আসবে। 8 ইঞ্চি যদি হয় 10 ইঞ্চি তো 200 কেজি আমি তাহলে 150 কেজি নিম্নে পাবো। আমি ওটা এখন নিব তো আপনার ওখানে। এই ব্লেড কয় বারবার ক্ষয়ে যায়, মানে বারে বারে ক্ষয়ে যায়, হচ্ছে খুব দ্রুত ক্ষয়ে যায় ব্লেড আর এই নেট, এটা কেন বলে এই কথা? অনেকে বলে যে পারে না, সমস্যা। এই সমস্যা কি বলেন তো? সমস্যার একটা যে এখন আপনার দিনে কি রকম লোকজন আসে এখানে? মোটামুটি আমি বললাম যে আমি সিজনে 3000 ধান ভাঙবো সামনে এখন। তো 1 বছর হলো কাটে না, অনেকে এসে 3 দিন পরে বলে 3 দিন পর পর কেটে যায়। তো এটার কারণ কি? কেন বলে যে 3 দিন পর কেটে যায়? মানে আছে না, অনেক আছে বলে যে আমরা গাড়ি কিনছি, একটা ভ্যাংরি গাড়ি আনার পর থেকে বসে আছে, এই রকম কি কিছু আছে যে নষ্ট হয়ে বসে থাকবে এই মেশিন? না, বর্তমান বাংলাদেশে এখন ডিজিটাল যুগে এমন কোনো সিস্টেম নাই যে জিনিস বসে থাকবে। ওই জিনিস নাও পাঁচটা মডিফাই করে মানে চালা যাবে, হ্যাঁ চালা যাবে। মানে এই জিনিস মানে একবারে নষ্ট হওয়ার মতো না, অচল হওয়ার মতো, যেটা বলি যে অচল হয়ে গেছে। আপনার কথা কি বুঝছেন আমার? বলে যে অচল, বলছে মেশিন কিনছি কিন্তু অচল, এটা কি এরকম হবে? আপনি কি উদ্দেশ্যে এসেছেন? আর আমি এত থেকে আমি তো বুঝি, আমি যেটা আমার লিগাল সেটা সত্যি বলবো। সত্যি তাই বলবো, আমি মিথ্যাও বলবো না। না আপনি বলবেন না, আমি এটা চাচ্ছিও না। আমি আস্তে আস্তে বলছি, শোনেন, যে মেশিন আমার মনে হয় যে মানে মানুষের ক্ষতি করবে, ওই মেশিন বিক্রি আমি বন্ধ করে দিব। কারণ আপনি ক্ষতি করবো কেন? হ্যাঁ, আপনার আগে যেগুলো চলে গেলেন না, নেট কিন্তু মোটা, যার কারণে আমি কিন্তু ইয়া ধানটা ধরতে পারিনি, এই চাউলের ধানটা আমি ধরতে পারিনি। মানে গোড়া মোটা হবে না, গোড়া মোটা দেবে না, গরু ছাগল খিলাবে, আমি পারিনি। পরে বুদ্ধিবার কোনো যে চিকন নেট পাওয়া যায়, আমি আবার আপনার বগুড়া থেকে সান্তা থেকে আইনে চালাচ্ছি, এখন আবার গোড়া চিকন হয়। এটা জানা লাগবে, আমি তো বলে দেবো, জানি দেবে। এই কথা যে অনেকে বলে যে গুড়া মোটা হয়, কেন মোটা হয়? নেট পাল্টালি চিকন হয়ে যাবে। নেটের জন্য নেট তো আমার থেকে নিয়ে আসেন, আপনার থেকে লিখছি আমি 3টা, আর এই সান্তা থেকে লিখছিলাম 2টা। তার মানে গুড়া যে আপনার মোটা হয় এই কথা যারা বলে এটা ভুল। মানে নেটের জন্য গোড়া চিকন মোটা করা যাবে। নেট মোটা দিলে উৎপাদন বেশি হয়, কিন্তু গোড়া মোটা হবে, আর ইয়া দিলে চিকন হবে। বেশি উৎপাদন কম বেশি হয় না, কম বেশি হয় না। আচ্ছা, আমি চালাচ্ছি তো। আমার এ পর্যন্ত আনার মেশিন পর ধরেন যে এই যে বাটাম আছে না, এই বাটনগুলো চেঞ্জ একটাও করিনি আমি এ পর্যন্ত। এই যেগুলো। আচ্ছা, আপনি যে এটা দিয়ে এত ভাঙ্গেন, হ্যাঁ, আমার কাছে আর একটা অভিযোগ আসে, মানে সবাই না, কিন্তু আপনাকে দিয়ে আমি এটা প্রকাশ করতে চাই, মানুষকে জানাতে চাই। এই ব্লেড কয় বারবার ক্ষয়ে যায়, মানে বারে বারে ক্ষয়ে যায়, হচ্ছে খুব দ্রুত ক্ষয়ে যায় ব্লেড আর এই নেট, এটা কেন বলে এই কথা? ব্লেডের থেকে নেটটা তাড়াতাড়ি মার খায়, একটু মার খায়। তারপরেও কয় মন ভাঙানো যায় মোটামুটি? আমি আনার মোটামুটি, এটা তো আনার পর এই যে আনলাম পরে, ইন টোটাল মনে হয় গম টম ঝালি এটা ওটা দিয়ে মনে হয়তো 15 মন মতন গেছে পর্যন্ত গেছে, কিন্তু এখন তো নষ্ট হয়নি, কিছু হয়নি এখন পর্যন্ত, হয়নি না। তার মানে আপনার হচ্ছে, আর এর আগে যেগুলা করছেন কত দূর পরে দেয় ইয়ে হয়? আবার ব্লেড কত মন পর আপনার ব্লেডের তো ক্ষয় দেখছি না কে পর্যন্ত আইনে চালিতেই আছি আমি তো, কিন্তু ব্লেডের তো ক্ষয় হয়েছে আমার এখানে। এই যে দেখেন লাট আছে না, এই যে মাথা ক্ষয় হয়েছে, এ মাথা হালকা ক্ষয় হয়েছে, এটা উল্টে দিছি। এবার যদি এটা কিন্তু ক্ষয় হয়ে গেছে প্রায়, এদিক উল্টার পরে ক্ষয় হয়েছে। এই যে এটা আছে না, এটা ক্ষয় হয়েছে, এখন এ মাথা এটাও ক্ষয় হয়েছে, এটা মনে পাল্টায়নি, যদি আমি পাল্টে উল্টে দেবো আমি। এটা এক কাজ করা যায় না, আমি যেটা বলি যে মনে করেন যে সানমানা করা যাবে, কিন্তু প্লেস থাকা লাগবে যে এ পর্যন্ত যাচ্ছে কিনা, যদি ছোট হয়ে যায় শর্ট হয়ে যায়, আর একটা কামার দিয়ে হাট করে নিলে এটা টেকসই হবে না? বেশি হবে। মানে এটা নিজেও তো বানাতে পারেন এটা? হ্যাঁ, বানা যায়। এটা তো মনে করেন আমার থেকে নেওয়া লাগবে এই ব্লেড, তা তো না, আপনি তো নিজেও বানাতে পারেন না? সম্ভব কি? সম্ভব, হ্যাঁ সম্ভব। এটা মানে ব্লেড বানানো ভালো একটা লোহা দিলে এখানে টেম্পারেচার লাস্টিং বেশি করবে। ঘটনা হলো যে এই জিনিসটা মোটামুটি আমি জাঁতা যখন ও সব কিছু যদি আপনার সেল জাঁতাওকে থাকে তাহলে ঘন্টাতে 100 কেজি প্রোডাকশন পাবে ওই এখান থেকে আটা। হ্যাঁ, 100 থেকে 80 থেকে 100 কেজি, 80 নিচে আসবে। 8 ইঞ্চি যদি হয় 10 ইঞ্চি তো 200 আমি তাহলে 150 কেজি নিম্নে পাবো। আমি ওটা এখন নিবো তো আপনার ওখানে, তো ভার্সন আমার নেওয়া লাগবে। এই মতো যে গমের সিজন এখন প্রচুর টাকা গমই চলবে আমার রাত দিন, এখন গমই। এখন ছোটোর জন্য অনেকে আসে না, দেরি হবে কয়ে বাইরের কাজগুলোর। আচ্ছা, ওগুলো আসলে আমার এখানে স্টার্ট শুরু হয়ে যাবে, সবসময় জ্ঞান লেগে থাকবে এখানে। তো এখন আলহামদুলিল্লাহ, তো এখন এই যে আমি এখানে আসলাম, আসার পথে দেখলাম যে মনে করেন এইরকম মোড় হাজার হাজার মোড় বাংলাদেশ আছে, কোটি কোটি মোড় আছে, সেই জায়গা মনে করেন গ্রাম আছে, ইউনিয়ন আছে। এই মেশিন দিয়ে কোনো একজন মানুষ বেকার আছে, কিছু একটা করতে চায়, এই মেশিন দিয়ে তার যে দিন চলার মতো আপনার হচ্ছে আয় হবে,
জায়গা মতো যদি ইয়ে করে। হ্যাঁ হ্যাঁ ঘটনা হলো, শুনুন আমার কথা, যদি কারো বেকারত্ব দূর করতে চাই, হ্যাঁ হয়তো অন্য ব্যবসা করতে গেলে হয়তো লাখ লাখ টাকা লাগবে না, হয়তো জুটে না পুঁজি বা ব্যবসা করে না, হঠাৎ একটা মন চালে যে ব্যবসা করতে দেখি আমি করি পারি কি পারি না। তো এখানে যদি বাড়ির ক্যাশ দিয়ে কিস্তি না থাকে কোনো বা কোনো ঋণ মাহাজন না থাকে, বাড়ির ক্যাশ দিয়ে যদি মেশিনটা কিনে চালাই তো চলতে পারবে, এখান থেকে ওই চলতে পারবে, হয়তো দিনে 2-4-5 কেজি আটা পাবে, 2 কেজি ধান পাবে, ছাতু পাবে এখান থেকে। আমি আটা কুটে দেখাচ্ছি, এই যে সকালে এলো 10 কেজি, আর 20 কেজি আটা কুটে এখন গমই চলবে শুধু আমার এখানে, খালি গম এখন 1 মণ 1.5 মণ 8 মণ নিচে গম আসবে না কুটতে। এখন গম কত টাকা মন ইয়ে করেন, কেজি ভাঙেন? ওই 3 টাকা করি, 3 টাকা। আমার এখানে প্রফিটটা খুব কম। তার মানে আপনি যদি মনে করেন যে কেউ 1 মণ নিয়ে আসে তাহলে 120 টাকা। বিদ্যুৎ খরচ কি রকম? বিদ্যুৎ খরচ আপনার ধরলে আমি 4000 টাকা যদি আমি কারেন্ট পুড়াই, 4000 মাসে, হ্যাঁ মানে 4000 টাকা আমি কারণ মাস না, 4000 টাকা যদি আমি কারেন্ট বিল উঠাই আমার মিটারে, তাহলে এখান থেকে আমার প্রফিট মোটামুটি 2-8,000 টাকা টিকবে বারসাদের সব। কারণ আপনার 4000 টাকা কারেন্ট যাবে, 2500 টাকা থাকবে, 1500 টাকা আপনার কারেন্টে খরচ, 2500-3000 টাকা থাকবে আমার এখানে কারেন্টের খরচ। কারেন্টের খরচ বাদ দিয়ে আমার প্রফিটটা টিকবে, আমার লাভ টিকবে ওটা। 1500 টাকা কারেন্ট খরচ বলছি, হ্যাঁ তো চলে 4000 টাকা বাদ দেন, 1500 কত থাকে তাহলে 2500 টাকা থাকবে। আপনার প্রোডাকশন পাবে এখান থেকে মোটামুটি 1000 টাকার মতন। ওই যে আটা সব নেই দেয়, আটা পাবে, ছাতু পাবে, ধান পাবে, সব পাবে, কালার আটা পাবে। এই যে এখানে যে ভুসি দেখতেছি, এটা কি নিয়ে যাবে না রেখা যাবে? যায়, অনেক ছাড়ে চলে গেছে, শুনে নিয়ে ঠিকানা নিয়েছে, ওটা যায় নিয়ে এইরকম থাকেও থাকে। আবার আমি মনে করি দেই এক বাটি। আবার আরেকটা প্রশ্ন আছে যে অনেকে মনে করে রেখে দেয় ইচ্ছা করে, এই তো রাখা দেওয়া যাবে না। না নিলে নিজে বই, সমস্যা নাই তো, আমার কোনো সমস্যা নেই। আমি এখানে ব্যবসা করি সততার সহিত, আমার 1 টাকা যদি হারান নাম না পড়ে, আমি এই কথাই বলছি যে আমি যদি গোপনে, এই যে অনেকে হলারে অনেকে দাবার চেষ্টা করে, বড় বড় হলার গুলো নাকি ওখানে হাফ কেজি 1 কেজি থাকে, যে আমার এখানে 1 কেজি হলারে থাকলো নাকি। আমি প্রোডাকশন নাই হলারে, তারপর আমি 1 মিনিট 30 সেকেন্ড 40 মিনিট ফ্রি চালাই। অনেকে বলে যে পারে না, সমস্যা। এই সমস্যা কি বলেন তো? সমস্যার একটাই যে বেশিক্ষণ চালালে চাপ দিয়ে গরম হয় জিনিসটা, বেশিক্ষণ চালালে, কিছুক্ষণ বেশিক্ষণ চালালে গরম হয়, গরমের পর হলদি আঁচ দেবে, মরিচটা বেশি তাড়াতাড়ি আঁচে যায়। আমার এই যে এখানে জাতা আছে না, হ্যাঁ এই যে জাটার পাট, এটা আমার ক্ষয় যখন যায় তখন কিন্তু এখানে জাম ধরে আটা, আচ্ছা ধরতো দাম। হ্যাঁ তা আমি বুঝতে পারতো না, নতুন তো মেশিন কিনেছি, পরে আস্তে আস্তে বুঝতে পারলাম যে জাতার দোষ। আমি তখন যে পাট লাইন আপনার বোড়া থেকে আমি গেছিলাম না, হ্যাঁ হ্যাঁ, এই পাট আমি নতুন এনেছিলাম 2টা। আচ্ছা, আনার পরে ধরেন যে এত প্রোডাকশন পাইলাম আমি যে 20-25 মিনিটে 60 কেজি আটা করে ফেলতেছি আমি, মানে কোনো বাধা বইলে কিছু নাই, জামজুম কিছু নাই, একবারে সরকার করে আমি এরকম মোটা প্রোডাকশন পাই, আমার মন খুশি। এইখানে একটা নাট কিন্তু শেষের সময় মানে হলা ডিল দেবো মতো জাঁতা, এখানে যে মেশিনটা বন্ধ করলো সুইচটা, এই নাটটা খসে পড়ে যে ঢুকে গেলো, দফাই গেল, এটা নাট ঢুকছে, নাট ঢুকেছে লাস্টের সময় বন্ধ করার সময়। তো সচেতন আমার একবার আকাম হয়েছে, ঝাল টাল করে আমি পারিনি, এখন এর সমস্যা। এখন তখন এই যে পুরাতন একটা ছিল আমার কাছে, ওটা উল্টা পিঠে আমি ধার দিয়ে দিয়েছি, উল্টা পিঠে। কি দিয়ে ধার দিয়েছেন? উল্টা পিঠে আমি সেট করে দিয়েছি, দেখবেন উল্টা পিঠ চালা যায়। আচ্ছা, দুই পাশেই করা যায়। তখন ওইটা আর একটা নতুন আর ওইটা দিয়ে চালাচ্ছে, এখন প্রোডাকশন মোটে ভালোই আছে, কিন্তু একটা এখানে ব্যারাম আছে। আমি বারবার যে এটা করলে সেলটা দেখতে পাবো, বুঝতে পারি না সেল। আমি খুলে দেখতে পারবো, 1 মিনিট লাগবে খুলতে। এই যে সেল আছে না, এই যে সেল, সেলের কিন্তু ভিতরে বুশ আছে, বুশটা কিন্তু মেরে গেছে আমার বুশ, এবং এই যে দাঁত আছে, হ্যাঁ এই যে ধার আছে না, এই ধারটা কিন্তু ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, মানে ক্ষয় হয়ে গেছে। ওই জন্য যখন ওই মোটা জিনিস পড়ছে, গম বা ভুটা ভিতরে নিতে পারছে না, তখন এখানে মানে ডোলে যে ভাঙবে, এখানে ভাঙতে পারছে না, জাঁতাতে সম্পূর্ণ ভর করছে, তখন দেরি হয়। অনেক সময় এখন 2বার আটা দেওয়া লাগছে ফিনিশিং করতে, একবারে পারছে না। এই জন্য সেলটা আমার জরুরি। কিন্তু আগে একবারে হতো, হ্যাঁ একবারে হবে। এখন এটা এরকম হয়েছে, এটা হচ্ছে জাঁতা আনার পরপরই ওইটার। আচ্ছা, এখন আমি আপনাকে যেটা বলতেছি, দেখেন মেশিন তো চালাচ্ছেন, দীর্ঘ সময় ধরে চালাচ্ছেন, হ্যাঁ, তো মেশিনের আপনার হচ্ছে যে সমস্যার কথা আপনি বললেন, সেগুলো তো সলভ করা যাচ্ছে। আমাদের কাছে সবগুলা কি আছে, পার্টস আছে, পার্টস লাগালে সমস্যা নেই। তাহলে মেশিন, আপনাকে যেটা বলছি যে মেশিন নিয়ে মানে নষ্ট হয়ে যাবে আর চলবে না, এরকম কি সম্ভাবনা আছে? না, এরকম কিছু নাই, এবং এটা অতি তাড়াতাড়ি দ্রুত মেরামত করা যায়, নিজেই একটু যদি ব্রেন খাটায় সবকিছু করতে। এটা আমি দর্শকদের বলতে, যেমন আমি এই জিনিসটা উল্টে প্রথম সেট করতে পারছিলাম, আমি কিন্তু একটা মোটরসাইকেলের মেকানিক্স, জেনুইন মেকানিক্স। আচ্ছা, আমি 18 বছর মোটরসাইকেল মেকানিক করছি শিবপুর বাজারে। আচ্ছা, ওই যে অনেক রেঞ্জ, বস্তা ভর্তি রেঞ্জ, ওখানে রেঞ্জ পড়ে আছে। মেকানিক্স করতেছেন না? না, ওটা বাদ দিয়ে আমি একটা অপারেশন করেছিলাম, তারপর মেকানিক বাদ দিছি। তো এখন
আপনার এই দিনে কি রকম লোকজন আসে এখানে? মোটামুটি আমি বললাম যে আমি সিজনে 3000 ধান ভাঙবো সামনে, এখন 2 কিলো 3 কিলো দূরে বড় মেশিন আছে, তখন ওরা অত যাবে না গাড়ি ভাড়া দিয়ে, তখন এখানেই ধরে তাহলে আপনার কাছে কোনগুলা কাস্টমার আসে এখানে? কার কাছে? আমার কাছে ছোট মোটো গাড়ি, যে গ্রামের গাড়ি আছে সব, আটা টাটা জগলে এগুলো সব আছে আমার। আটা আসে, হলুদ মরিচ আসে। হলুদ মরিচ আমি ভাঙি না, একটা জন্য ভাঙি না মরিচটা। ধান আসে? ধানটা আসে হালকা আসে। আলো ধান, চিকন ধান এগুলো বিশেষ করে আমার আছে, কিন্তু মোটা যেটা বড় আমার কি নেব আশা কথা আপনার এখানে এই ভালো বলতে পারবে আপনার, তাহলে ফুটবে আমার মতো ভাই। আমরা গেলাম আমি ধান গম যত সব আরে বলবে এখন এখানে জানেন তো বাইরে যান না না রবেট এটি ভালো হইতে, খুব সুন্দর হইতে, বুঝেন এখন ভালো করে সাথে চাল ভালো হয়? এর মধ্যে চাল ওঠে ফ্রেশ দিতে পারে না, চাল ফ্রেশ হয় না। আটাও এর মতন ওঠেছে, কিন্তু ওঠা আটাও অনেক দিয়ে দেয়, এটি মেলা ভালো, মেলা লোক উঠে ওঠে, অনেক লোক উঠে। এটা তো শুকনা চাল তাই না? হ্যাঁ এটা শুকনা চাল। শুকনা এটা যদি আমি 10 কেজি করতে আমার 15 মিনিট সময় লাগে, এটাতে আপনার 10-12 মিনিট লাগবে, মানে ওর থেকে বেশি টান। ফিনিশিং কোনটা ভালো হয়? এটা শুকনা, আপনার শুকনা ফিনিশিং, শুকনা ওখানে করতে পারবে না, শুকনার সুজির মতো হয়। হ্যাঁ করতে পারবে না। কিছু কিছু সময় আমি করেছি কয়েকজন, তো দাঁত আমার মার খেয়ে গেছে দিয়া, আর এখন শুকনাও হয় না, ভিজাটাও হয় না। দাঁতটা নেওয়া লাগবে। আমি দেখাচ্ছি এটা। আচ্ছা দেখেন তো, এটা দেখেন। এই শুকনা করতে লেগে আমার এটা যখন সমস্যা হলো, তখন ওটা আমি স্টার্ট করছিলাম। এই যে দাঁত আছে না, হ্যাঁ এই ধারগুলো যেগুলো, এই ধার, এই ধারটা কিন্তু এভাবে ঘুরে, এটা মেশিন এই মনে ঘুরবে, এটা এই সাইডে এই ধার কিন্তু মার খেয়ে গেছে এখানে। তো মার খাওয়ার পর এই এটা মার খেয়েছে দাঁত, এগুলা এখন এই দাঁত এক্সট্রা কিনতে পারবেন? আমি দাঁত করেছি এটা রেত দিয়ে, আমি নিজে দাঁত করেছি, দেখেন হাত দেন, এটা দেখেন আপনি, এই যে এটা করতের মধ্যে দাঁতটা, ওটা কিন্তু নষ্ট হয়ে গেছিল, ক্ষয় গেছিল, আমি নিজে করেছি এটা দাঁত করার পর। এটা আমি শান দিছি, এটা শান দিছি, যে ধারগুলো শান দেওয়ার পর কিন্তু প্রোডাকশন হয় না এখন ভালো, 2 বা 3 বার দিয়ে ফিনিশিং দেওয়া লাগছে, আগে একবার দিলে যথেষ্ট। তো ওটা তো আমার কাছে আছে, এটা নেওয়া লাগবে তো আমাকে, আর নাহলে শান দিয়ে আরো পাতল করতে হবে, না হলে আমাকে পাটা লাগবে, তার মধ্যে রানিং ব্যবসা এটা। এটা রানিং। এই দাঁত এই যে এখানে। আচ্ছা অনেকে বলে যে এই যে নেট তাড়াতাড়ি কেটে যায়। নেট আমার তো বছর 2 হয়ে গেল, ধরেন 4 বছর, 1 বছর চালাচ্ছি রানিং, এ পর্যন্ত কাটেনি। কাটেনি? কিন্তু আমি যখন নতুন এসে বাড়িতে চালাছিলাম, হ্যাঁ তখন আমি বুঝিনি যে ব্যান্ড ট্যান্ড, আপনার তো ইউটিউবে দেখি যে ব্যান্ড কুটা যায়, ধান কুটা যায় এই মেশিন দিয়ে, এটা দিই, তখন আমি ধান দিয়ে দিয়েছিলাম এখানে ভুল করে। ধানের তো বড় লম্বা খোসা, সে নেট লাগবে আলাদা, আপনি এটা দিবেন কেন? আমি তো জানি না, আমি নতুন অবস্থায় তখন দিয়ে এই নেট ফোটা হয়েছিল এটা ধান দিয়ে, তখন আমি এটা গ্যাস দিয়ে আমি চালাচ্ছি। গ্যাস দিয়ে আবার ঝালাই দিয়েছেন। দেখেন দর্শক মণ্ডলী, আমি আপনাদের বলি যে মনে করেন এই নেট আমরা 350 টাকা করে বিক্রি করি, এখন হুট করে এতক্ষণ ফোটা হয়েছিল আমার এখানে, এখন চিন্তা করে যে নেট কেটে গেছে, নেট আমার নতুন কিনা লাগবে। তারপর আমাদের অভিযোগ দেন যে বারবার নেট কেটে যাচ্ছে। এখানে দুটা সলিউশন, এক অনেক কেটে গেছে, আবার গ্যাস ঝালাই করছে। কয় টাকা নিয়েছে? 20 টাকা। 100 টাকা চাইছিলাম, অত টাকা দেয়নি মানে আমাকে, বন্ধু বান্ধব লোক 50 টাকা দিয়েছেন, 50 টাকা দিয়ে নেট ঠিক হয়ে গেছে। আর একটা অসুবিধা অনেকে বলে কি যে এটা মনে করেন 8-10 দিন পর পর নাকি কেটে যায়। না না, আপনার উনি চালাচ্ছে 2 বছর, 2 বছর হলো। 2 বছর না, আমার মেশিনটা 2 বছর হবে, কিন্তু এটা আমি চালাচ্ছি 1 বছর এখানে জুটিনি। আচ্ছা 1 বছর, যেটা আমার বেটা 1 বছর রানিং করছেন? আমি এখান থেকে 7 মাস থেকে চালাচ্ছি রানিং। হ্যাঁ এখানে কারেন্ট এখন বাড়িতে কিছু চালাচ্ছিলাম, কিন্তু না আমি যেটা প্রমাণ দিচ্ছি যে এখানে 1 বছর হলো এটা চলতেছে, এটা সমস্যা নাই। তো 1 বছর হলো কাটে না, অনেকে এসে 3 দিন পরে বলে 3 দিন পর পর কেটে যায়। তো এটার কারণ কি, কেন বলে যে 3 দিন পর কেটে যায়? এখন বোরের আঠি থাকে, কি কিছু থাকে, যদি মোটা কিছু কুটি থাকে, সবাই বলে না, 2-1 জন হয়তো কোনো হয়তো চালের কুটি বা কোন লোহার কুটি আসলো, লোহার কুটি বা কুলি ছিল এখানে, যেখানে এই তাছাড়া কাটার কোনো ইয়া নাই, আটা টাটা করলে কাটবে না। তো আলহামদুলিল্লাহ আপনার জন্য দোয়া করি, আর আমাদের জন্য দোয়া রাখবেন যে আমাদের মাধ্যমে যাতে প্রকৃত মানুষের সেবা দিতে পারি। যে মেশিন ভালো সেটা আমরা সেল করবো, যেটা ভালো নয় যা মানুষের দিয়ে ক্ষতির সম্মুখীন না হয়। এই জন্যই আমরা যে মোটরের যে ব্যাপারটা, আমার ভিডিও দেখবেন যে আগে যে মোটরটা দিছি, দেখছি যে উদ্যোগে মোটর পুড়ে যায়, তখন আমি বড় মোটর দিছি, যে আমার লস হবে অথবা কাস্টমারের থেকে যদি আমি 2 টাকা বেশি নিই দিবে, কিন্তু বারবার লসের সম্মুখীন যাতে না হয়। আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া রাখবেন। আচ্ছা, আপনার জন্য শুভকামনা, ইনশাল্লাহ আপনি সফল হন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।